হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য আমের তেল ঝাল আচার একটা তৈরি করে দেখাবো। এই আচারটা করার জন্য আমি এখানে 3খানা আম নিয়েছি। 3টে আমকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নুন হলুদ মাখিয়ে আমি 3-4 ঘন্টার মতো রোদে রেখেছিলাম। আমগুলো এই যে এরকম শুকিয়ে গেছে, এর বেশি শুকনো হওয়ার দরকার নেই, এরকম হলেই হবে। আর লবণ আছে, এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর সর্ষের তেল, এতে সর্ষের তেল একটু বেশি লাগবে, ওই জন্য একটু বেশি সর্ষের তেল আছে। আর এখানে জোয়ান আছে, কালো জিরে আছে, আর এখানে হিং আছে, আর এখানে কিছু শুকনো গোটা মশলা আছে। তার মধ্যে এখানে মৌরি, ধনে, জিরে, এটা মেথিটা কম আছে, তেতো হয়ে যাওয়ার জন্য একটু কম দেওয়া আছে। আর এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর গোটা লঙ্কা। এবার আমি মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। শুকনো মশলাগুলো ভাজবো, সেই জন্য আমি কড়া বসিয়েছি। কড়াতে আমি শুকনো মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে কম আঁচে আমি একটু নাড়াচাড়া করে অল্প ভাজবো, বেশি ভাজবো না, কেন যেন কালো না হয়ে যায়, তাহলে আচারের কালারটা খারাপ হয়ে যাবে। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মিষ্টির শব্দ শুনতে পাচ্ছেন, সব ফাটছে ফটফট করে, পুরো ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি আর ভাজবো না, এর চেয়ে বেশি ভাজলেই কালো হয়ে যাবে। আমি এবার গ্যাস অফ করে এটা ঠান্ডা হলে মিষ্টিটা গুঁড়ো করে নেব। মশলাগুলো আমি ঢেলে নিয়েছি, ওই গরম কড়াতেই আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে ধোঁয়া ওঠা পর্যন্ত এটাকে গরম করবো, যেন ধোঁয়া উঠে যায়, দিলে আমি বন্ধ করে দেবো। দেখুন তেলটা আমার পুরো একদম গরম হয়ে গেছে, পুরো ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি বন্ধ করে দেবো। ধোঁয়া ওঠা গরমই এতে হতে হবে, নাহলে এই আচারটা ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। এই জন্য ধোঁয়া ওঠা মতো গরম করে নিয়েছি। এবার এটা ঠান্ডা হলে, মোটামুটি 90% ঠান্ডা হলে বাকি কাজটা আমি করব। তেলটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি এই পর্যায়ে যে জোয়ান আর কালো জিরে রেখেছিলাম দিয়ে দেবো। দেখুন তেলটা কত ঠান্ডা হয়ে গেছে। এগুলো দিতে এই যে হালকা কোনো পুড়ে যাবার মতো কোনো ভয় নেই। আর এই পজিশনে আমি এই যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, ওইটাও আমি অল্প অল্প করে দিয়ে দেবো কালারের জন্য। দিয়ে এটা সুন্দর করে একটু এর সাথে তেলের সাথে নাড়িয়ে নেব। আমগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি অল্প একটু হিং দিয়ে দেবো, গন্ধটা সুন্দর হবে। আর লবণ দেবো অল্প করে, লবণ দিয়ে এটা মাখিয়ে আমি শুকনো করেছি, তাও জল ঝরে গেছে। আর এতে আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছিল, ওইটা আমি অল্প একটু দেবো। তেলে তো দিয়েছি আমি, কিন্তু এটা আমি অল্প একটু দিলাম। আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, এই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করেছি, একদম মিহি পেস্ট করিনি, এই যেরকম একটু গজগজা আছে, এই অবস্থাতেই আমি একটু বেশি করে দিয়ে দেবো। কেননা এই আচারটা খিচুড়ি, পরোটা, লুচি এইসবের সাথে খুব ভালো লাগবে খেতে, মশলাটা ভালো লাগবে তেলের সাথে মশলাটা, ওই জন্য আমি একটু বেশি করে দেবো। আর এই যে তেল গরম করে রেখেছিলাম মশলা দিয়ে, এই তেলটা থেকে তুলে আমি এর মধ্যে দিতে থাকবো। 2 চামচ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আমি এবারে চামচের সাহায্যে সুন্দর করে এই মশলাটা আমের সাথে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা পরিষ্কার কাঁচের শিশির মধ্যে ভরে দেবো। এটা সুন্দর মেশানো হয়ে গেছে, এবার আমি এটা একটা কাঁচের শিশির মধ্যে ভরবো। এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এটাকে আমি এবারে এই একটা পরিষ্কার জার নিয়েছি কাঁচের, এর মধ্যে আমি তুলে নেব, চামচে করে এর মধ্যে দিয়ে দেবো। এটা কাঁচের জারে ভরে নিয়েছি। আর বাকি যে আমার তেলটা ছিল, ওই তেলটা আমি কড়া থেকে নিয়ে এর ওপরে দিয়ে দেবো সুন্দর করে। এই তেলে এই আচারটা সুন্দর থাকবে। আর তেলটা এমন দিতে হবে যেন হাত ছোঁয়া গরম, আঙুল যেন ডোবানো যায়, এই অবস্থায় দিতে হবে। হয়েছে, এবারে এটাকে আমি ঢাকনা বন্ধ করে দেবো, করে দিয়ে এটাকে আমি যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটাকে আমি এখন প্রায় 7 থেকে 10 দিন রোদে দেবো, তারপর এটা খাবার উপযুক্ত হবে। তারপর এটা 1 বছর ধরে খেলে কোনো নষ্ট হবে না। দেখুন কীরকম হয়েছে। আমি এই পর্যন্ত তেল দিয়েছি, আমগুলো ডুবে যাওয়া পর্যন্ত। এটাই তেল আমি আরও দেবো, মোটামুটি এতটা পর্যন্ত আমি তেল দেবো, কিন্তু এখন আমি 7 থেকে 10 দিন রোদে দেবো।
দেওয়ার পর আমগুলো যখন সুন্দরভাবে মজে যাবে তখন আমি ওই একইভাবে তেল গরম করব, গরম করে ঠান্ডা করব, করে সেই তেল এর মধ্যে দেবো। আর যখন তেল শেষ হয়ে যাবে তখন আবার ওই একই পদ্ধতিতে তেল গরম করে আবার ঠান্ডা করে তারপর এতে দেবো। এইভাবেই আমি এটাকে সারা বছর সংরক্ষণ করব। আপনারাও এইভাবেই করবেন। আর আমি একটু একটু অল্প অল্প করে রেগুলার ভগবানকে যেদিন যেদিন প্রয়োজন হবে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।